নমিনেশন ফাইল করলেন মগরাহাট পশ্চিম বিধানসভার আইএসএফ প্রার্থী মহিদুল ইসলাম মোল্লা। বাম কংগ্রেস ও আইএসএফ জুড়ির প্রার্থী হিসেবে মহিদুল ইসলাম মোল্লা নমিনেশন ফাইল করেন। মিছিলে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, এই কেন্দ্র থেকেই লড়াই করছেন তৃণমূলের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। ধর্মনিরপেক্ষ সরকার গড়তে দিকে দিকে আইএসএফ পার্টিকে জয় করুন। নতুন সরকার নতুন বাংলা গড়তে সংযুক্ত মোর্চা প্রার্থীদের দিকে দিকে জয় করুন। মগরাহাট পশ্চিমকে সন্ত্রাস মুক্ত করতে দিকে দিকে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয় করুন। দুর্নীতিবাজ তৃণমূল বিজেপি বাংলা থেকে দূর হটো। তোলাবাজ তৃণমূল বিজেপি বাংলা থেকে দূর হটো। ইস্যুটা একটাই যে যেই তৃণমূল সেই বিজেপি, অর্থাৎ তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই সংযুক্ত মোর্চা, বাম, কংগ্রেস, আইএসএফ এবং বাংলায় বেকারত্ব, জীবন জীবিকার লড়াই, রুটি রোজগার লড়াই, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, পুঁজিবাদদের বিরুদ্ধে লড়াই, আর সবচেয়ে বড় জিনিস গোটা বাংলা তোলাবাজ, কাটমানি, দুর্নীতি, সারদা নারদা যেভাবে মানুষের জীবন জীবিকা বিপন্ন করেছে। মগরাহাট পশ্চিমের যিনি মন্ত্রী আছেন, দীর্ঘদিন ধরে পুকুর কাটার নামে টাকা তোলা, চাকরি দেওয়ার নামে টাকা তোলা, ঘর দেওয়ার নামে টাকা তোলা, রাস্তাঘাটের উন্নয়ন নেই, বিধানসভায় গিয়ে চুপচাপ বসে থাকা, অর্থাৎ এই সমস্ত ইস্যু, মানুষের যে ইস্যু, সেই ইস্যু নিয়ে একটা রেশন কার্ড দিতে গেলে টাকা নিতে হচ্ছে। আর যে সন্ত্রাস কায়েম করেছে, গুন্ডারাজ কায়েম করেছে, সেই মগরাহাট মাটিটাকে যে সন্ত্রাসীর মাটি হিসাবে পরিচিত ছিল সেটাকে মুক্ত করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফেরত দিতে হবে, গণতন্ত্র ফেরত দিতে হবে, বাক স্বাধীনতা ফেরত দিতে হবে এবং রুটি রোজগারের, জীবন জীবিকার লড়াই, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, মন্দির মসজিদ নিয়ে যারা লড়াই করে দাঙ্গা বাঁধাতে চাইছে সেই দুটো ফুলকে নির্মূল করতে হবে। এবং তাই সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে গোটা মগরাহাটবাসী নিশ্চিতভাবে আশীর্বাদ করবে। আপনাকে তো প্রায় সময় দেখা যাচ্ছে যে শিক্ষকদের নিয়ে আন্দোলন, বিশেষ করে নবান্ন, সর্বত্র জায়গায় মানুষের রুজি রোজগারের জন্য যে শিক্ষকদের দীর্ঘদিন ধরে বেতনের বৃদ্ধি, এগুলো নিয়ে লড়াই, সে লড়াইটা রাজ্য জুড়ে। এবারে আপনার বিধানসভার লড়াই, সেটা কিভাবে দেখবেন, কিভাবে করবেন? দেখুন, আমি মহিদুল ইসলাম, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক। আপনারা জানেন, শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে বিধানসভার গেটে অভিযান, আদিগঙ্গায় নেমে বিক্ষোভ, ঐতিহাসিক যে লড়াই সংগঠিত হয়েছে সেখানে কিছুটা দাবি আদায় হয়েছে, কিছুটা দাবি এই স্বৈরাচারী সরকার আদায় করেনি। বিজেপি এবং তৃণমূল দুটোই জনবিরোধী সরকার, শিক্ষা বিরোধী সরকার। ফলে এবারে আমরা সিদ্ধান্ত নিই যে সরাসরি সংসদীয় রাজনীতি, মাদ্রাসা মন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে বিধানসভার অভ্যন্তরে সেই আওয়াজ তুলতে হবে, সাধারণ মানুষের অধিকারের আওয়াজ, শিক্ষকদের যে সমস্যা সেই সমস্যার আওয়াজ, এবং সেখান থেকে মানুষের অধিকার ফেরত দিতে হবে। ফলে এটা একটা নতুন প্ল্যাটফর্ম, নতুন ইনিংস। নিশ্চিতভাবে বিধানসভার ভিতরে যে লড়াই হবে এবং বাইরে লড়াই করে সমস্ত সার্বিক উন্নয়নের জন্য লড়াই, তাই এই নির্বাচনের লড়াই। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।